ট্রায়াল রিলেশন নামক একটা ব্যাপার ইদানিং লক্ষ্য করা যাচ্ছে। বিয়ের আগে পরস্পরকে জানা বোঝার জন্য একত্রে বাস করা হয়, এরপর ঠিক মনে হলে বিয়ে করে, ঠিক মনে না হলে আলাদা হয়ে যায়। এই প্রবণতা সম্পর্কে কিছু বলবেন আশা করি। আল্লাহ মাফ করুন, কিয়ামতের আগে অনেক ভয়াবহ বিষয় আমাদের সমাজগুলোতে দেখা দিবে, এটি বোধহয় তোর মধ্যে থেকে একটি। ট্রায়াল রিলেশন নামে বিয়ের আগে একে অন্যের সাথে সময় কাটানো, স্বামী স্ত্রী সুলভ, সম্পূর্ণ হারাম এবং নাজায়েজ এবং গুনাহের কথা। এটা জেনা। আমরা হয়তো মনে করি যে এভাবে সম্পর্কগুলো অনেক মজবুত হবে। দেখুন, আজকাল ট্রায়াল রিলেশন বলেন কিংবা আপনার বিয়ের আগে তথাকথিত বোঝাপড়ার নাম দিয়ে, আপনার লিভ টুগেদার ইত্যাদির নাম দিয়ে যে আপনার একটা সময় স্বামী স্ত্রী সুলভ আপনার নিঃসঙ্গে একসঙ্গে কাটাকাটি সময় কাটানোর যে একটা ব্যাপার থাকে এবং আপনার স্বামী স্ত্রীর মতো করে থাকার একটা সময়, একটা পিরিয়ড থাকার যে একটা কালচারে আমরা আজকাল অনেকে দেখি অভ্যস্ত হচ্ছে, তাদের সংসারগুলো, তাদের দাম্পত্য জীবনটা কতটা সুখী হচ্ছে। এগুলো তো দাম্পত্য জীবন সুখী হয় যেন সেই ব্যবস্থাই করার চেষ্টা করা, এবং বলা হয় যে হঠাৎ করে একটা অচেনা মানুষের সাথে কীভাবে থাকা যায় নাকি, কীভাবে কী সংসার করা যায় নাকি। আমাদের বাপ চাচারা বা আমাদের আগের জেনারেশন যারা এই তথাকথিত আপনার ট্রায়াল রিলেশনে অভ্যস্ত ছিলেন না, বা এই কালচার যখন ছিলই না, তারা যে বিয়ে শাদী করতেন, তাদের সংসারগুলো বেশি টিকেছে, তাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়াটা বেশি ছিল, নাকি এখন দিনের আলো মতো পরিষ্কার যে তাদের বোঝাপড়া, তাদের সংসারগুলোর টেকার হার আমাদের চাইতে অনেক ভালো ছিল। অতএব বোঝা গেল যে এই নাজায়েজ এবং হারাম কাজের মাধ্যমে আমাদের দাম্পত্য জীবনের সুখ কখনো আসতে পারে না। এটি স্পষ্টত হারাম, বিবাহ বহির্ভূত সম্পর্ক। বিয়ের আগে এ জাতীয় কোনো রিলেশন করার সুযোগ ইসলাম আমাদেরকে দেয়নি। পশ্চিমা দুনিয়া এই জাতীয় অনেক কিছু তারা এক্সপেরিমেন্ট করেছে। এর পরিণতি কি আমরা একটু সেটা খেয়াল করার চেষ্টা করি। তাদের দাম্পত্য সম্পর্কগুলো আজ কোথায়? তাদের সংসারগুলো ভেঙে খান খান হয়ে গেছে, টুকরো টুকরো হয়ে গেছে। এখনও পর্যন্ত এই সাবকন্টিনেন্ট সহ পৃথিবীর যে সমস্ত অঞ্চলে মুসলিম অমুসলিম নির্বিশেষে এই তথাকথিত ট্রায়াল রিলেশন বা বিবাহিত রিলেশন নাই, বরং বিয়ের মাধ্যমে সম্পর্ক করা হয়, সেখানে দাম্পত্য সম্পর্কগুলো অনেক ভালো এবং সুদৃঢ় আছে। আমরা একটু যদি চোখটা বুলাই এবং নির্মোহভাবে বিশ্লেষণ করার চেষ্টা করি, তাহলে দিনের আলোমতো বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আসুন, হারামে আরাম নাই, আমরা হারামকে বর্জন করার চেষ্টা করি।